ওই যে আমাদের এখানে মুরগিও এসে পড়ছে। আয় 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 নে নে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে সকালবেলা মোটামুটি ভালোই বৃষ্টি হইতেছিল সকালবেলা, তো এখন আর বৃষ্টি নাই, এখন বৃষ্টি কমে গেছে পরে 9টা-10টার দিক দেয় সকালবেলা। তো এখন ছাদে কিছু পানি জমে গেছে, এই পানিগুলো না সরাই দিলে এটা শুকায় না। তো আমরা এখন এই পানিগুলো সরাই দিব। এই যে হচ্ছে আপনার এই যে এখানে পানি জমে গেছে, তাহলে এই জায়গাটা শুকায় যায়, যেহেতু এটা আমাদের দরজার সামনে। তো ছাদটা সমান না, বিভিন্ন জায়গায় পানি জমে থাকে, এটা খুবই অস্বস্তিকর। বৃষ্টি চলে গেছে সেই 4 ঘন্টা হয়ে গেছে, এখনও পানি জমেই আছে, ঝাড়ু না দিলে যায় না। তো রায়ানে গোসল করতেছে। রায়ান, এই যে রায়ানে গোসল করতেছে, দরজা লাগাই দিছে। তো বৃষ্টি আসলে এগুলো খুবই নোংরা হয়ে যায়, পরিষ্কার করা লাগবে। এই একবার অবস্থা খারাপ। এদিকে আমাদের দেশি মুরগিটা ও কুচে বসছিল, আর একটা তো হারাইয়েই গেছে, ও উঠে গেছে। আপনার রাতা মুরগি ছিল না, এই কারণে ওর ডিম আমরা বসাইতে পারি নাই। আর অন্যদিকে আমাদের যে নতুন চারটা আনছিলাম, যে বলছিলাম যে আমরা এখানে রাখবো, তো ওরা এখানে আছে, ওদেরকে একটু খাবার দেবো। এই হচ্ছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, পাগল হয়ে যেতেছে, খাবার খাওয়া। তাদের 4 জনকে খাবার দিয়ে দিলাম। আর আমাদের নতুন মেহমান, আর এইগুলো হচ্ছে আমাদের ওল্ডি মেহমান। এদের বয়স আমাদের এখানে 1.5 মাসের মতো। মাশাল্লাহ 1.5 মাসে আলহামদুলিল্লাহ ভালো গ্রোথ আসছে। নিচটা একটু পরিষ্কার করতে হবে, নিচের অবস্থা খুবই খারাপ। এগুলো পরিষ্কার না করলে এখান থেকে বিভিন্ন ধরনের রোগ বালাই তৈরি হয়। তো আমরা এগুলো এখন একটু পরিষ্কার করে দিব। তো আজকে আমাদের খাবার রান্না চলতেছে। আজকে হচ্ছে আমরা রায়ান, সকালবেলা বৃষ্টি হচ্ছিল, তো রায়ান খিচুড়ি খাবে, এই জন্য শুটকি ভর্তা বানানো হচ্ছে, আর খিচুড়ি রান্না হয়ে গেছে। তো আজকে রায়ান সকালে যখন বৃষ্টি হচ্ছিল তখনই বলছিল যে সে খিচুড়ি খাবে। তো রায়ান এখন লাঞ্চ করতেছে। লাঞ্চে আছে হচ্ছে খিচুড়ি আর ডিম ভাজি, আর হচ্ছে শুটকি ভর্তা। রায়ান শুটকি ভর্তা খায় না, ও তো এখনও মোটু পাতলু দেখতেছে, আর এই যে চেয়ারে বসে বসে খাচ্ছে। ও মনে করেন খাইতে এটা আধা ঘন্টা লাগবে, তাই না রায়ান? হ্যাঁ, কতক্ষণ লাগবে? 10 মিনিটে খাইয়ে ফেলবা? ঠিক আছে, দেখবো না আমি। তো আমরা এখন লাঞ্চ করব, খিচুড়ি, ডিম ভাজি আর হচ্ছে শুটকি ভর্তা। ওই যে আমাদের এখানে মুরগিও এসে পড়ছে। আয় 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 নে নে। খিচুড়ি খাবে না, এই জন্য আসবে না। তো রায়ানের অনেক ইচ্ছা হয়েছে একটা দৌড় দিবে, এই জন্য দৌড় দিতেছে। তো এই হলো রায়ান, দৌড় দিয়েছিল। তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম, তাই না রায়ান? তো আমরা এই যে এখানে এটা যে পরিষ্কার করছি দেখছেন, এটা শুকায় গেছে। তো ওখানে একটা বিষয় হইতেছে, রায়ান যেটা বললো সেটা হচ্ছে আপনার, ওকে ধরে না বাবা, এই যে ছোটো মানুষ ওরা ধরে না। ও হচ্ছে একটু আগে ছাড়া পাইছে, ছাড়া পাওয়ার পরে ধরো না, ধরো না, ছাড়া পাওয়ার পরে ও একটু পানি পাইছে একটা বলের মধ্যে, তো গোসল করছে এই অবেলা। এখন হচ্ছে আপনার প্রায় সন্ধ্যা হয়ে যাবে, আর কিছুক্ষণ বাকি আছে, আসরের নামাজ শেষ হলো। তো এখন গোসল করছে, এটা ভালো কাজ করেনি। গোসল করানোর সময় হচ্ছে 12টা বাজে, তো আমরা তখন কবুতর ছাড়ি না।
হ্যাঁ প্লেন দেখতেছে। তো আমরা এগুলো পরিষ্কার করে ফেলছি, কিন্তু আবারও নোংরা হয়ে গেছে, নোংরা হবে, কারণ ওরা কন্টিনিউয়াসলি হাগু করতেই থাকে। আর এটা ভালোভাবে পরিষ্কার করার জন্য যখন একবারে ভালো বৃষ্টি হয় তখন করা যায়, না হলে অনেক পানি অপচয় হয়। আর ছাদটাও শুকায় গেছে, এই জন্য আর এটা পরিষ্কার করলাম না পানি দিয়ে। এই জন্য আমরা আজকে খালি জাস্ট ময়লাটা টাইনা বের করে দিছি। তো এখানে রাতা আছে হচ্ছে একটা দুইটা, আর বাকি সবই মুরগি। আর ওখানে হচ্ছে আমাদের যে সেই ছোটো মুরগিগুলো। তো আমরা ওদেরকে কিছু খাবার দিয়ে দিই এখন, ওরা খাবার খাক। আর ছোটোগুলোকে আমরা বাহিরে খাবার দেই। আশা ওরা বের হবে না, তুমি খুলে রাখো, বের হবে, খুলে রাখো ব্যাস। তো রাইয়ান তুমি এদিকে আসো, ওরা বের হোক। ধরে না, এদিকে আসো, তোমার একটু কাজ আছে না? তো রায়ানের প্রতিদিনের বিকালবেলার যে রুটিন সেটা হচ্ছে মাছকে খাবার দেওয়া। তো আজকে এখনো খাবার দেয় নাই। তো রায়ান এখন মাছকে খাবার দিবে। সকালে ভালো বৃষ্টি হয়েছে, তখন আমি ঘুমাইছিলাম, রায়ানও ঘুমাইছিল। পরে এসে উঠছো, পরে উঠছো অনেক। রায়ান এখন মাছকে খাবার দিবে। আমরা প্রতিদিন এই পরিমাণ খাদ্য দেই। এখানে কই মাছ আছে, মনে করেন যে প্রায় কত পিস হবে রায়ান? 200 পিস হবে মেবি, না 200-250 পিসের মতো আছে। 1 2 3 4 4টা না 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 19 20 20টা। তো রায়ান আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। আজকে এই পর্যন্তই। কষ্ট করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।